আপনাদের জুন মাসের কথা বলবো। গোচরে কি কি হচ্ছে বলবো। ছকে আছে আপনাদের মেষ লগ্নে শুক্র বসে আছে, বিশ্বতে সূর্য বসে আছে এবং মিথুনে বৃহস্পতি এবং বুধ বসে আছে, কর্কটে মঙ্গল বসে আছে, সিংহ রাশিতে কেতু বসে আছে, আর আচ্ছা কুম্ভতে রাহু বসে আছে, মিনে শনি বসে আছে। এই হচ্ছে গোচর ফলের কথা। এবার যার যার প্লেসমেন্টে যেরকম বসে আছে সেরকমই ফল দেবে, সেই অনুযায়ী ফল দেবে। আপনাদের ছকে আপনারা দেখে নেবেন আপনাদের প্লেসমেন্ট কোথায় বসে আছে, সেই বুঝে ফল দেবে। এবার আসছি জুন মাসে মেষ লগ্নের কথা। মেষ লগ্ন অর্থাৎ প্রথম সপ্তাহে কোনো কাজ বন্ধ রাখতে হবে। আপনাকে একা মনে থাকতে হবে যে কিছুই হচ্ছে না, কিছুই হবে না, এরকম একা মনে থাকতে হবে। কিন্তু দ্বিতীয় সপ্তাহে জীবন সাথীর সাথে মিলন থাকবে। যাদের বিয়ে হয়নি তাদের বিবাহ হবে। তৃতীয় এবং চতুর্থ সপ্তাহে বিদেশ বা দূর যাত্রা হতে পারে, আনন্দে থাকবেন। কিন্তু যাদের বাচ্চা হবে নতুন তাদের প্রবলেম একটু দেখা দেবে, একটু বুঝে চলবেন। মায়ের সাথে মিল থাকবে, টাকা পয়সা আপনার খরচা হতে পারে, বুঝে খরচা করবেন। স্টুডেন্টদের জন্য অনেক কঠিন পড়াশোনা করলে তাহলেই ফল পাওয়া যাবে। এবার আসি বৃষভ লগ্ন বৃষভ রাশিদের জুনেরটা বলছি। তৃতীয় এবং চতুর্থ সপ্তাহে ব্যবসার জন্য ভালো হবে বা বিবাহ হবে। বিবাহের জন্য দেখাশোনা করলে ভালো হবে, কিন্তু ঘরের কোনো ঝামেলা হতে পারে, বুঝে চলবেন। শেষ সপ্তাহে আপনাদের ঈশ্বর বা কথা মনে পড়বে, চিন্তা করবেন না। কিন্তু প্রথম সপ্তাহে টাকা পয়সার জন্য ভালো হবে, আনন্দ থাকবেন। দ্বিতীয় তৃতীয় সপ্তাহে শত্রু ঋণ ঝামেলা থেকে একটু সাবধান থাকতে হবে, তাহলে কোনো প্রবলেম দেখা দেবে না। এবার আসি মিথুন লগ্ন মিথুন রাশিদের জুনেরটা। অর্থাৎ প্রথম আর দ্বিতীয় সপ্তাহে কোনো টাকা পয়সা খরচ হবে, আনন্দও থাকবে। তৃতীয় চতুর্থ সপ্তাহে ব্যবসা এবং বিবাহের জন্য ভালো হবে। জুন থেকে আগস্ট পর্যন্ত কোনো বড় টাকা আসতে পারে। সত্যের পথে থাকলে ভালো ফল বা কর্মে ভালো ফল হবে। দ্বিতীয় তৃতীয় সপ্তাহে জীবন সাথী ঝামেলা কাজ বন্ধ রাখতে হবে, তাহলে বুঝে চলবেন। প্রথম আর দ্বিতীয় সপ্তাহে পড়াশোনার জন্য ভালো হবে। দ্বিতীয় সপ্তাহে খারাপ শত্রু ঋণ কোর্ট কেস ঝামেলা থেকে একটু সাবধান থাকতে হবে, দ্বিতীয় সপ্তাহে রাখবেন। কিন্তু রাশি লগ্ন এবং যাদের মিথুন লগ্ন এবং রাশি, তারা খুব কথা বলে এবং কিন্তু নিজের কথা বলে নিজের ক্ষতি নিজেই ডেকে আনবেন। নিজের গভীরতম কথা কাউকে শেয়ার করবেন না, তাহলে আপনার ক্ষতি হতে পারে। তৃতীয় সপ্তাহে কর্মের জন্য ভালো সময় হবে, কোনো বড় লোকের সঙ্গে দেখা হবে। প্ল্যান করে চললে ভালো সময় হবে, বুঝে চলবেন। কেউ আপনাকে ঠকাতেও পারে। চতুর্থ সপ্তাহে বুঝতে পারবেন যে কোথায় ভুল হয়েছে। ভুল করেও কোথাও না বুঝে শুনে সই করবেন না। টাকা পয়সার জন্য ভালো হবে, কাজকর্মের জন্য খুব ভালো, খুব শান্তি পাবেন। শত্রুদের থেকে একটু দূরে থাকতে হবে এবং ডেইলি মদ খাবেন না, তাহলে আপনার যা কাজ করেছেন সব শেষ হয়ে যাবে। বুঝে চলবেন। আপনার দিনটা তো খুবই ভালো, আপনাকে কেউ ঠকাতেও পারে এবং আপনাকে ভুল পথে চালনাও করতে পারে, সেই জন্য আপনার বুঝে চলবেন। এবার আসি কর্কট লগ্ন কর্কট রাশি জুনেরটা। প্রথম দ্বিতীয় সপ্তাহে আপনাদের সন্তানের জন্য ভালো হবে, স্টুডেন্টদের জন্য ভালো হবে, যাত্রা হবে। তৃতীয় চতুর্থ সপ্তাহে কর্মে লোকেদের সঙ্গে বুঝে কথা বলবেন। টাকা পয়সা খরচ হতে পারে এবং ঝামেলাও হতে পারে।
দূর যাত্রা হতে পারে। জীবনসাথীর সঙ্গে বুঝে কথা বলবেন। ঋণ, রোগ ও শত্রু থেকে দূরে থাকবেন। আপনাদের কেউ ঠকাতে পারে, বুঝে চলবেন। শেষ সপ্তাহে কর্মের জন্য ভালো হবে। কোথায় ভুল হয়েছে শিখতে পারবেন এবং টাকাও থাকবে আপনাদের হাতে। সিংহ লগ্ন, সিংহ রাশিদের কথা বলে জুনে প্রথম সপ্তাহে ঘরে শান্তি পাবেন, কোনো সম্মান পাবেন। সন্তানের জন্য কোনো খুব ভালো খবর আসতে পারে। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ সপ্তাহে আপনাদের প্রচণ্ড রাগ থাকবে। হ্যাঁ, একটু বুঝে কথা বলবেন বা বুঝে চলবেন। শান্তিতে ডিসিশন নেবেন। মে মাস, জুন মাস পর্যন্ত কোনো বাড়িঘরও হতে পারে আপনাদের। দ্বিতীয়, তৃতীয় সপ্তাহে বিবাহের জন্য ভালো হবে। টাকা পয়সাও ভালো থাকবে, আসবে, যাত্রাও হতে পারে এবং আনন্দও থাকবেন এবং স্টুডেন্টদের জন্য ভালো হবে। এবং কন্যা লগ্নে, কন্যা রাশিদের জন্য বলছি। হ্যাঁ, প্রথম ও দ্বিতীয় সপ্তাহে ভাই বোনের সঙ্গে মিলন থাকবে। প্রথম এবং শেষ সপ্তাহে কেউ আপনাকে বেহুকুব বানাতে পারে, ঠকাতে পারে। দ্বিতীয়, তৃতীয় সপ্তাহে কুকুর, রোগ, ঋণ, শত্রু থেকে সাবধান থাকতে হবে। পড়াশোনার জন্য ভালো হবে। তৃতীয় সপ্তাহে কোনো ঝামেলা হতে পারে, সাবধান থাকবেন। তৃতীয়, চতুর্থ সপ্তাহে কাজকর্মে ভালো হবে। আপনি বুঝতে পারবেন কোথায় ভুল হয়েছে। এবার আসছি তুলা লগ্ন, তুলা রাশিদের কথা। প্রথম, দ্বিতীয় সপ্তাহে ঘরে টাকা পয়সা থাকবে, আনন্দ থাকবে, ভাই বোনের সঙ্গে মিলন থাকবে, যাত্রা হতে পারে, ব্যবসা ভালো হবে, কাজকর্ম ভালো হবে, বন্ধুদের সঙ্গে পার্টিও হবে, মিলন থাকবে। তৃতীয় সপ্তাহে রোগ, ঋণ, শত্রু, কোর্ট ঝামেলা খারাপ হবে। একটু বুঝে চলবেন, কোথায় ভুল হয়েছে বুঝতে পারবেন। চতুর্থ সপ্তাহে টাকা পয়সা থাকবে, আনন্দ থাকবে, ভাই বোনের সঙ্গে, লেবার এবং তাদের সঙ্গেও মিলন থাকবে। সন্তানের বা মায়ের সঙ্গেও মিলন থাকবে, ভালো হবে। বিবাহের জন্য ভালো হবে। যাদের বিয়ে হয়নি তাদের বিয়ে হতে পারে। বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশিদের জুনেরটা বলছি। প্রথম ও দ্বিতীয় সপ্তাহের কিছু শিখতে পারবেন। রোগ, ঋণ, শত্রু থেকে সাবধান থাকতে হবে, ঝামেলা হবে, মন খারাপ থাকবে। তৃতীয় সপ্তাহে জীবনসাথী মিলন থাকবে, কর্ম কাজ ভালো হবে, আনন্দ থাকবেন। চতুর্থ সপ্তাহে আপনি কোনো কারণে একটু ভয়ে ভয়ে থাকতে হবে, ভয়ে ভয়ে থাকবেন যে কি, একটু মনের মধ্যে একটু ভয়ে ভয়ে আসবে বা কি করলাম এরকম মনে হবে। মা শরীর খারাপ থাকবে। পড়াশোনার জন্য কঠিন পড়াশোনা করতে হবে, তাহলেই ভালো হবে। বিবাহ হবে না, একটু বুঝে চলবেন। ধনু লগ্ন, ধনু রাশিদের জুনেরটা বলছি। প্রথম সপ্তাহে আপনাকে কেউ ঠকাতে পারে। কোনো কাজকর্ম হলে বন্ধ রাখতে হবে। ভুল ডিসিশন নেবেন না, টাকা পয়সা খরচ হবে। সন্তানের জন্যও হোক বা ধর্মের জন্য হোক টাকা খরচ হবে। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ সপ্তাহ বিবাহের জন্য ভালো হবে। একা একা মনে হবে, কাজকর্মের জন্য ভালো হবে এবং স্টুডেন্টদের জন্য ভালো হবে। তৃতীয় সপ্তাহে রোগ, ঋণ, শত্রু, ঝামেলা, ব্যবসা রোগ, ঋণ, শত্রু, ঝামেলা হবে, বুঝে চলবেন। ব্যবসায় বুঝে কাজ করতে হবে, ভালো হবে। একটু বুঝে বুঝে চলে তাহলে ভালো হবে ব্যবসা। এবং মকর লগ্ন, মকর রাশি জুনেরটা বলছি। প্রথম সপ্তাহে আপনি প্ল্যান করে চলবেন, ঝামেলা থাকবে, কাজকর্ম থাকবে, আপনার আনন্দ করবেন। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ সপ্তাহে আপনার না টাকা পাওয়া খরচ হবে। আপনি আপনার গোপন কথা কাউকে বলবেন না, একটু প্রবলেম দেখা দেবে। তৃতীয়, চতুর্থ সপ্তাহে জীবনসাথীর সঙ্গে ঝামেলা হতে পারে, একটু বুঝে চলুন। কোনো জায়গায় সই করার সময় দেখে করবেন, বুঝে করবেন এবং পড়ে করবেন। অনেক কঠিন কাজ হতে পারে, কিন্তু আপনার মনে হবে যে আমাকে আনন্দের মধ্যেই থাকলে আপনার কোনো কাজ হবে না। আপনাকে কাজ এগিয়ে নিয়ে যেতে হবে।
আপনি ভুল পথে যাবেন না। পড়াশোনার জন্য কঠিন হতে পারে, কিন্তু ভালো করলে ভালো হবে। বিবাহের জন্য ভালো হবে, এবং যাদের বিয়ে হয়নি তাদের বিবাহ হতে পারে। শেষ সপ্তাহে কোনো শত্রু আপনাকে ঠকাতে পারে। শেষ সপ্তাহ আপনি বুঝে চলবেন, তাহলে আপনার কোনো ক্ষতি হবে না। এবার আসি কুম্ভ লগ্ন কুম্ভ রাশিদের কথা বলবো। জুনেরটা প্রথম দ্বিতীয় সপ্তাহে কাজকর্মের জন্য ভালো হবে। এই মাসে ব্যবসার জন্য খুবই ভালো। সন্তানের জন্য ভালো খবর হতে পারে। আপনি টাকা জমাতেও পারবেন। নিজের কাজের জন্য বন্ধ রাখতে হবে, একটু প্রবলেম। তৃতীয় চতুর্থ সপ্তাহে ঋণ, শত্রু, ঝামেলা হতে পারে, সাবধান থাকবেন। জীবনসাথীর সঙ্গে ঝামেলা হবে। ব্যবসার জন্য ভালো হবে, পড়াশোনার জন্য ভালো হবে, প্রেমের জন্যও ভালো হবে। সন্তান এবং শত্রু থেকে আপনাকে বুঝে চলতে হবে, তারা হয়তো ঠকাতে পারে। এবার আসি মীন শেষ লগ্ন শেষ রাশি। মীন রাশি মীন লগ্ন জুনেরটা বলছি। প্রথম দ্বিতীয় সপ্তাহে কোনো বিদেশ যাত্রা হবে। স্টুডেন্টদের জন্য ভালো হবে, আনন্দ থাকবে, আপনার হাতে টাকাও আসবে। তৃতীয় সপ্তাহে কাজকর্ম খুব ভালো হবে। ব্যবসার জন্য ভালো হবে, কোনো যাত্রা হবে, পিতার সঙ্গে মিলন থাকবে, মান সম্মান হবে। চতুর্থ সপ্তাহে বন্ধুদের সঙ্গে মিলন থাকবে, আনন্দ হবে, কিন্তু সন্তানের সঙ্গে ঝামেলা হতে পারে। একটু সন্তানের সঙ্গে বুঝে কথা বলবেন। শরীর, ঋণ, শত্রু থেকে সাবধান থাকবেন। তৃতীয় সপ্তাহে সন্তানের জন্য খরচ হবে, বিবাহ হবে না। সন্তানের আপনাকে ঠকাতে পারে। সন্তানের সঙ্গে বুঝে কথা বলবেন, এবং সন্তান আপনাকে হয়তো ঠকিয়ে কোনো কাজ আদায় করতে পারে। ঘর অফিস দুটোই পরিবর্তন হতে পারে। আমার কথা শেষ হলো। এবার যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।